হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো ছাবা মুভিটা নিয়ে। ছাবা মুভিটা কীরকম হলো প্রথমে বলি। এখানে ভিকি কৌশলের যত প্রশংসা করা যায় ততটাই কম। তো ভিকি কৌশল সম্ভাজি মহারাজের রোলে অভিনয় করছে। সম্ভাজি মহারাজ ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ। তো ছত্রপতি শিবাজি মহারাজ মারা যাওয়ার পর এখানে সম্ভাজি মহারাজ সিংহাসনে বসেন এবং বসেই ঔরঙ্গজেবকে সমানে সমানে টক্কর দেয়। তো ঔরঙ্গজেব সেই সময় মুঘল সম্রাট এবং ঔরঙ্গজেব ভেবে নেয় যেহেতু ছত্রপতি শিবাজি মারা গেছেন তো তাই দক্ষিণটা পুরোটা তার হাতে অটোমেটিক চলে আসবে। কিন্তু তাকে টক্কর দেওয়ার জন্য যে ছাবা মানে যে সম্ভাজি মহারাজ আছে, যার রোল ভিকি কৌশল প্লে করছে, সে আছে সে সেখানে একটা গোয়ালিয়র বলে জায়গা আছে, সেখানটা পুরো জ্বালিয়ে ছারখার করে দেয়, যেটা ঔরঙ্গজেবের একটা ঘাঁটি ছিল। সেখান থেকে সমস্ত সম্পদ তারা হাতিয়ে নেয়, মানে সম্ভাজি মহারাজ হাতিয়ে নেয়। তারপর ঔরঙ্গজেব প্রচণ্ড রেগে যায় এবং তার উপর আক্রমণ শুরু করে। কিন্তু সম্ভাজি মহারাজ 25,000 সৈন্য নিয়ে 5 লাখ সৈন্য, ঔরঙ্গজেবের 5 লাখ সৈন্যের উপর ভারী ছিল। কিন্তু গদ্দার যদি গদ্দারি নিজের মধ্যে থাকে তাহলে সে কিভাবে জিততে পারে। তো ফাইনালি তাদের অর্ধেক বেশি সৈন্য মেরে দেয় সম্ভাজি মহারাজ। কিন্তু ফাইনালি গদ্দারি করে দেয় তার ওয়াইফের, সম্ভাজি মহারাজের ওয়াইফকে দেখানো হয় এবং তার ওয়াইফের যে ভাই আছে তারা গাদ্দারি করে সম্ভাজি মহারাজের এগেনস্টে। সম্ভাজি মহারাজ প্ল্যানই করছিল যে কীভাবে তাদেরকে হারানো যায় ঔরঙ্গজেবের সৈন্যকে। সেই সময় সে কোথায় আছে সেখানে সেই জায়গার লোকেশন বলে দেয় ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেব সেখানে 5,000 সৈন্য পাঠিয়ে দেয়। তো 125 জন 5,000 সৈন্যর সঙ্গে পেরে ওঠা অসম্ভব ব্যাপার। থেকে সম্ভাজি মহারাজকে নিয়ে যাওয়ায় ঔরঙ্গজেব তার ওপর প্রচণ্ড অত্যাচার করে, মানে কঠোর অত্যাচার করে এবং সে প্রতিজ্ঞা করেছিল ছাবা মানে হচ্ছে সম্ভাজি মহারাজের মুখ থেকে যদি মানে তার প্রাণ বেরোনোর কাতর আর্তনাদ না শোনে সে কখনো নিজের তাজ পড়বে না মাথার ওপর। কিন্তু তার উপর প্রচণ্ড অত্যাচার করে তার মুখ থেকে এক ফোঁটা আওয়াজ পর্যন্ত বার করতে পারেনি ঔরঙ্গজেব। তো ফাইনালি তার জিভটা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়, টেনে ছিঁড়ে ফেলা হয় তার জিভটা। তো তার কিছুদিন পর ঔরঙ্গজেবও মারা যায় শোকে আর্তনাদে। তো সেটাই ছিল এই স্টোরিটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে। স্টোরিটা খুব সুন্দর, ইমোশনাল, লাস্টের দিকে খুবই ইমোশনাল এবং অসাধারণ। মারাঠা যে কী জিনিস সেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয় এবং মারাঠাদের মধ্যে যদি গদ্দার না থাকতো হয়তো কোনোদিন ঔরঙ্গজেব মাথা তুলে দাঁড়াতে পারতো না। তো আমার তো মুভিটা দারুণ লেগেছে, অবশ্যই সবার মুভিটা দেখা একবার অবশ্যই উচিত। আমি এই মুভি কিনলাম 3.5 আউট অফ 5 স্টার। যদি আপনার ভালো লাগে বা আপনার যদি মারাঠা বা যুদ্ধ দেখতে ভালোবাসে অবশ্যই মুভিটা আপনার জন্য। কিন্তু খুব বেশি ব্রুটাল মুভিটা এখানে দেখানো হয়েছে। যদি আপনি খুন খারাপ বা ব্লাড দেখতে ভয় পান বা আপনার যদি সেই টাইপের ব্রুটালি মুভি যদি ভালো না লাগে বা মার্কোর মতো ব্রুটালি মুভি যদি আপনার ভালো না লাগে, এটাও ভালো লাগবে না। কারণ এটা পুরোপুরি যুদ্ধের ওপর বেস মুভি এবং একে অপরের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ দেখানো এবং প্রচণ্ড ব্রুটাল আমাদের সঙ্গে প্রেজেন্ট করা হয়। আমার রেকমেন্ডেড, যদি আপনি ব্রুটাল মুভি না দেখে থাকেন তাহলে এই মুভিটা আপনি স্কিপ করতে পারেন। এই ব্রুটাল মুভি আপনার ভালো লাগে, মার্কো, অ্যানিমালের মতো মুভি যদি আপনার যদি ভালো লাগে, এই মুভিটা আপনার জন্য। এবং মারাঠা শিবাজি মহারাজকে যদি আপনি আপনার আইডল মানেন অবশ্যই এই মুভিটা আপনার জন্য। তাই ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই দেবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।